বিরিয়ানিটা সবার কাছে অনেক পছন্দের একটা খাবার। আর যদি বিরিয়ানির সাথে থাকে একটু লেবু, কাঁচামরিচ, শসা, এগুলো হলে আমার কাছে মনে হয় একদম পুরো জমে যায় খাওয়াটা। তো না হলেও সমস্যা নাই, বিরিয়ানি মানেই একটা ইমোশন, ভালোবাসা। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ গরম পড়েছিল, তো এই জন্য বাচ্চাদের একদম পাতলা মাছের ঝোল খাওয়াচ্ছিলাম, আর না হলে একদম ডাল এগুলা খাওয়াচ্ছিলাম। 3-4 দিন ধরে কোনো রকমের কোনো মাংস টাংস রান্না করি নাই। আমার বাড়িতে মুরগির মাংসটা একদম প্রধান একটা খাবার। প্রধান মানে জাতীয় খাবার যেটাকে বলা হয়। মানে মুরগির মাংসটা হয় 2-1 দিন পরপরই করতে হয়। তো সেখানে 3-4 দিন মুরগির মাংস রান্না করি না, এই জন্য বাচ্চা কাচ্চা একদম মানে খুবই মন খারাপ করতেছে। ভাবলাম যে আজকে একটু ওদেরকে চিকেন বিরিয়ানি করে দিই। তো এই দিকে চিকেন বিরিয়ানি ইজাকেও দিয়ে দিয়েছি, জায়রাকেও দিয়ে দিয়েছি, আর আমিও নিয়ে বসে গিয়েছি, কারণ চিকেন বিরিয়ানিটা আমার কাছে খেতে এখন অনেক বেশি ভালো লাগে। যদিও বা আমার আগে বিফ বিরিয়ানিটাই বেশি পছন্দ ছিল, কিন্তু অ্যালার্জির কারণে বিভিন্ন এই সেই কিচ্ছা কাহিনী, এগুলোর জন্য এখন আমি চিকেন বিরিয়ানিটাই খাই। যদিও বা বিফ বিরিয়ানিও খাইলেই দেখা যায় মেডিসিন টেডিসিন খাইতে হয়। আর এত মজা হয়েছিল এই চিকেন বিরিয়ানিটা, আপনাদেরকে কি বলবো, অনেকই আমি ছিল এটা খেতে। আর এই যে শসা, একটু করে লেবু, কাঁচামরিচ, একটা করে কামড়, মানে এত মজা লাগতেছিল খাইতে। আর আমি এখানে একটা হাফ বয়েল করে ডিম পোচ করে নিয়েছি। খিচুড়ি টাইপের যে কোনো জিনিস, খিচুড়ি, বিরিয়ানি, পোলাও, যেটাই হোক না কেন, আমার একটা হাফ বয়েল ডিম পোচ হইলে মনে হয় যে খাবারটা খুব কমপ্লিট হয়ে যায়, আমার কাছে ভালো লাগে আর কি। তো দেখেন এখানে ইজামনিরাও একটা করে কাঁচামরিচ নিয়েছে। ওরা দেখে আমি কাঁচামরিচ এগুলা সেগুলা দিয়ে খাই, তো বাচ্চারা যেটা দেখে সেটাই। তো এখন ওরাও কাঁচামরিচ দিয়ে বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। ইজামনি খাচ্ছিল, ঠিক আছে, তাও মানা যায়। কিন্তু জায়রামনিও কাঁচামরিচ অলরেডি একটা খেয়ে আর একটা কাঁচামরিচ নিয়েছিল খাওয়ার জন্য। ওর কাছে নাকি কাঁচামরিচ দিয়ে বিরিয়ানি খেতে অনেক বেশি মজা লাগছিল। অলরেডি ও একটা কাঁচামরিচ খেয়ে ফেলেছে, এটা জায়রা দ্বিতীয় কাঁচামরিচ ছিল। খাচ্ছে, আবার একটু করে পানিও খাচ্ছে, কিন্তু কাঁচামরিচ দিয়ে দেখতেছি যে ও বিরিয়ানিটা খুব মজা করে খাচ্ছিল। মানে ছোট মানুষ, কিন্তু ওই যে দেখেছে সবাই খাচ্ছে, এই জন্য ওও খাচ্ছিল। আর ইজা ওর একটা কাঁচামরিচ শেষ করা দেখে একেবারে অবাক হয়ে গিয়েছে। ইজা বলছিল যে আমি খাচ্ছি ঠিক আছে, কিন্তু তুমি কিভাবে পারলা, আর অলরেডি একটা শেষও করে ফেলেছো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এইদিকে ইজামনি এসে ড্রয়িং করতে বসেছে। ইজামনির ড্রয়িংটা তো অনেক পছন্দের একটা জিনিস। আর ইজার দেখে দেখে জায়রাও ড্রয়িং করে। এই দেখেন, এগুলা হচ্ছে জায়রার ড্রয়িং। জায়রামণি এগুলা বিভিন্ন কিছু ড্রয়িং করে করে সুন্দরভাবে এটা রেখে দিয়েছে। এটা হচ্ছে জায়রারই খাতা ড্রয়িং করার।